প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে এবিটিএ টেস্ট পেপার দেওয়া আছে 2024-25-এর, সেখানে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 57-তে সেখানে এমসিকিউ এসইউ টেস্টের প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন অর্থাৎ বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো শুরু করা যাক। আজকে দেখো যে প্রশ্নগুলো আছে, প্রথম দেখো বিভাগ ক। এখানে বিভাগ ক এর মধ্যে দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো বলা হয়েছে। দেখো এখানে একের মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, 14 নম্বর। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে। তো দেখো এখানে একের দাগের প্রশ্ন কি বলা হয়েছে সেটা বলা হয়েছে। দেখো লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ, ঘর্ষণ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয় নাকি জলপ্রবাহ ক্ষয়? তো এখানে হবে কি দ্রবণ ক্ষয়, অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর। এরপরে দেখো 1.2-তে কি বলা হয়েছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 32%, 34%, 36% নাকি 38%? সঠিক উত্তর অপশান খ অর্থাৎ 34%। এরপরের প্রশ্ন দেওয়া আছে। দেখো ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ। ক নদীর পার্শ্বক্ষয়, নদীর খাড়া ঢাল, নদীর নিম্নক্ষয় নাকি কোনোটাই নয়? তো এখানে কি হবে, নদীর নিম্নক্ষয়, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে 1.4, সেখানে বলা হয়েছে দেখো সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো এখানে হবে অপশান খ এর সাথে সমান হবে, এর সাথে মিলবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে যেটা 1.5-এ, সেখানে বলা হয়েছে যে একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম হলো মিথাইল, অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর। 1.6 কি বলা হয়েছে দেখো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, এর অপশান ক অর্থাৎ আনাইমুদি। এরপরে প্রশ্ন দেখো যেটা দেওয়া হয়েছে সেটা হলো 1.7-এ, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে, অপশান ক। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 1.8-এ, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, সেটা হবে 5 জুন, অর্থাৎ অপশান গ। এরপরে আছে দেখো 1.9, সেখানে বলা হয়েছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নাকি লৌহ ইস্পাত শিল্প নাকি বস্ত্রবায়ন শিল্প নাকি পেট্রোরসায়ন শিল্প? সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ বস্ত্রবায়ন শিল্প। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো NH7, NH6, NH48 নাকি NH55? তো এখানে সঠিক উত্তর দেওয়া হয়নি, তো এর উত্তর হবে কি NH44। নেক্সট যে প্রশ্ন সেটা দেওয়া আছে 1.11-তে, ভারতের উচ্চতম জলপ্রপাত সেটা হবে তোমাদের এখানে অপশান ঘ। এরপরের প্রশ্ন 1.12-তে বলা হয়েছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথায়? কার্পাস গাছে। এরপরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো কি বর্ষাকাল, অর্থাৎ অপশান ঘ। এরপরের প্রশ্ন 1.14-তে বলা আছে ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো, সেটা হবে কি SOI, অর্থাৎ অপশান খ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে কি বলা আছে দেখো, এখানে শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলা আছে। 1.6 এই 6টা প্রশ্ন আছে, 6 নম্বর। 2-1 যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা আছে দেখো নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটা হবে কি অশুদ্ধ, এটা ভুল বলা হয়েছে, তাহলে এটা হবে অশুদ্ধ। এরপরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, তো এটা কি হবে, এটাও এখানে ভুল বলা হয়েছে, তাহলে ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ এটাও এখানে অশুদ্ধ অর্থাৎ ভুল বলা হয়েছে, কারণ এটা হবে লাদাখ। এরপরের প্রশ্ন বলা হয়েছে দেখো স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা হবে কি শুদ্ধ, তো এটা কোথায় লিখি 2.3 এখানে এই প্রশ্নটা হবে শুদ্ধ, তাহলে এই যে হয় এখানে আমি লিখে দিচ্ছি শুদ্ধ। এরপরের প্রশ্ন টর্নেডো হলো একটি নিয়ত বায়ুপ্রবাহ, এটা ভুল, তাহলে এটা হবে কি অশুদ্ধ, টর্নেডো হলো নিয়ত বায়ুপ্রবাহ, এটা হলো অশুদ্ধ।
কারণ এটা আকস্মিক বায়ুপ্রবাহ। এরপর 2.1.5-এ বলা হয়েছে পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, তাহলে এটা এখানে ঠিক বলা হয়েছে, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটা শুদ্ধ হবে। এরপরে প্রশ্ন, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে। নদীর সঞ্চয় কাজের ফলে, তাহলে এটা কি হবে, এখানে অশুদ্ধ বলা হয়েছে, কারণ কি এটা হিমবাহের ফলে এটা গঠিত হয়। এরপরে প্রশ্ন, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে, তাহলে এটা হবে কি, শুদ্ধ বলা হয়েছে এখানে। তাহলে এগুলো আমাদের হয়ে গেল, তো যেটা ঠিক ভুল আমরা নির্ণয় করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে। 2.2 উপযুক্ত শব্দবস্তু শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত। আচ্ছা, ভারতের হিমালয় একটি কি, ভঙ্গিল পর্বত। ভারতের হিমালয় হলো একটি ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হলো কি, তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলা হয়। তো এটা কি হবে, ভরাটকরণ বা ল্যান্ডফিল বলা হয়। আচ্ছা, ভরাটকরণ বলা হয় বা ল্যান্ডফিল বলে। আচ্ছা, এর পরে যে প্রশ্ন সেটা দেখো দেওয়া হয়েছে, ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়, কলকাতা শহরে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। নেক্সট প্রশ্ন, ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে। এটা হবে নিরক্ষীয় অঞ্চল। ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক ফুট রোগ হয় ড্যাশ এর প্রভাবে। এটা হবে আর্সেনিকের প্রভাবে। অর্থাৎ আর্সেনিক দূষণের ফলে হয়, আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। তাহলে শূন্যস্থান পূরণ যেগুলো ছিল সেগুলো আমরা এখানে করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো দেখো 2.3-এ বলা আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও। একটি বা দুটি শব্দ উত্তর করতে বলা হয়েছে। সেখানে প্রথমে কি বলা আছে দেখো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা যায়, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে 6 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি। ভারতের বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি, সেটা হবে কি, মাজুলি। তাহলে ভারতের বৃহত্তম নদী বদ্বীপটি হলো কি, মাজুলি। আচ্ছা, এটা তোমাদের ভারতের বৃহত্তম নদী বদ্বীপটি হলো কি, মাজুলি। এখানে লিখে দিই। নেক্সট প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে সেটা হলো কি, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম। 1 নম্বর তোমরা লিখতে পারো যে বালিয়াড়ি, এবং 2 নম্বর লিখবে কি, লোয়েস। নেক্সট প্রশ্ন 2.3.3, দুন উপত্যকা কাকে বলে। দুন উপত্যকা কাকে বলে, এই 3 থেকে প্রশ্ন লিখবে। শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিকে আটকে পড়ে হ্রদ গঠন করে এবং তা পলি বালি নুড়ি দ্বারা ভরাট হতে থাকে। পরে শিবালিক অংশ কেটে হ্রদের জল সরে গেলে ওই অংশ উপত্যকায় পরিণত হয়। এই উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে, যেমন দেরাদুন বৃহত্তম, কোটা, পাটলি, চৌখাম ইত্যাদি এগুলো উদাহরণ। এরপরে 2.3.4-এ বলা আছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি। তাহলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো কি, ইসরো, ISRO। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো, ওয়েস্ট কি, তো এটা লিখবে 5 দাগের প্রশ্ন। বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয়। এই দ্রব্যগুলির অব্যবহৃত পাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। এই জাতীয় বর্জ্যকে ওয়েস্ট বলে।
এরপরে প্রশ্ন দেখো 2.3.6, সেখানে বলা আছে ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়, সেটা কি লিখবে? ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। নেক্সট প্রশ্ন, বোলসন কি? উত্তর তোমরা লিখবে। দেখে প্রশ্ন, মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে বোলসন বলে। নেক্সট 2.3.8, সোনালী তন্তু কাকে বলে? এটা হবে পাটকে সোনালী তন্তু বলা হয়। তাহলে এগুলো হয়ে গেল। এরপরে 2.4 বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। তো এখানে দেখো যেটা দেওয়া হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে, তো ইউট্রোফিকেশান, তো এটা হবে কার সাথে মিলবে? প্রাণীর মৃত্যু। এদিকে আছে নদীর সমভূমি প্রবাহ, এটা হবে প্লাবন ভূমি। তারপরে কালবৈশাখী, এটা কালবৈশাখী কী হবে? মার্চ এপ্রিল মাস হবে, মার্চ এপ্রিল কালবৈশাখী। এবং ডক্টরস উইন্ড, সেটা হবে টান। তাহলে এভাবে তোমরা এগুলো বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। পরের প্রশ্নগুলো হলো এই প্রশ্ন, সেখানে দেখো আমাদের যেগুলো দেওয়া হয়েছে এখানে যেগুলো ছিল প্রত্যেকটা বিভাগ গয়াতে যে প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া আছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নই লক্ষণীয়। তো কি বলা হয়েছে? মেরু প্রবাহ কি? উত্তর লিখবে, পৃথিবীর উভয় মেরুতে যখন একটানা 6 মাস রাত চলতে থাকে তখন আকাশে মাঝে মাঝে রামধনুর মতো একরকম অস্পষ্ট আলোক প্রভা দেখা যায়। একে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে। সুমেরুতে এটি সুমেরুপ্রভা বা আরোরা বোরিয়ালিস, এবং কুমেরুতে এটি আরোরা অস্ট্রালিস বা কুমেরুপ্রভা নামে পরিচিত। এই অবধি লিখলে হবে। এরপর অথবা প্রশ্ন ছিল বায়ুচাপ কক্ষ কি? লিখবে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি পূর্ব পশ্চিম অক্ষাংশ বরাবর অবস্থিত হলেও স্থলভাগ ও জলভাগের প্রকৃতিগত পার্থক্যের কারণে চাপ বলয়গুলির মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। জলভাগ সমপ্রকৃতির হওয়ায় চাপ বলয়গুলি বলয়াকারে এবং স্থলভাগ অসম প্রকৃতির, অর্থাৎ স্থলভাগে ভূপ্রকৃতি, উদ্ভিদ, মৃত্তিকা প্রভৃতির তারতম্য থাকায় চাপ বলয়গুলি কক্ষের আকারে অবস্থান করে। একেই বায়ুর চাপ বলে। উদাহরণ, সাইবেরীয় উচ্চচাপ কক্ষ। জলচক্র কাকে বলে? এই অবধি লিখে দেবে। অথবা এই প্রশ্ন ছিল জোয়ার ভাটার 2টি কুফল লেখো। জোয়ার ভাটার 2টি কুফল বলে 1 নম্বর সেচ ও পানীয় সমস্যা, 2 নম্বর বন্যা ও জমি লবণাক্ত, 3 নম্বর জাহাজের ক্ষয়ক্ষতি। তো দেখো এখানে 3টে দেওয়া আছে, 2টো লিখলেই চলবে। 3 নম্বর প্রশ্ন বলা আছে দেখো 3.3, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় বলে পয়েন্ট করে এই অবধি লিখবে। তারপর লিখবে 1 নম্বর আর্দ্র স্ক্রাবিং, শুষ্ক স্ক্রাবিং, এই পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়। তো বর্জ্য পৃথকীকরণ বলে পয়েন্ট করে এত অবধি লিখলেই হয়ে যাবে। এরপরে প্রশ্ন 3.4 বলা হয়েছে দেখো ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, পোতাশ্রয় কাকে বলে? পোতাশ্রয়ের সংজ্ঞা লিখবে, শ্রেণী বিভাগ তোমরা লিখে দিতে পারবে এবং উদাহরণ দেবে। ধাপ চাষ ও ফালি চাষ কাকে বলে? তো ধাপ চাষ কাকে বলে লিখবে এবং প্রকার লিখবে। ধাপ চাষ বিভিন্ন প্রকার হয়, যেমন বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান এবং সমতল সোপান। এরপরে লিখবে যে এখানে দেওয়া আছে দেখো ফালি চাষ কাকে বলে লেখা আছে, এই অবধি তোমরা লিখে দেবে। নেক্সট অথবা প্রশ্ন ছিল ভারতের কৃষ্ণ মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে 1 না 2, 3, 4, এখানে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, যেখানে 2টো লিখলেই চলবে। নেক্সট 3.6 যে প্রশ্নগুলো আছে দেখো উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। তো উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর কোনো অংশের আলোক, অর্থাৎ মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয় সেই উপগ্রহ পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলে। লিখলেই চলবে। এরপরে প্রশ্ন ছিল অথবা এই প্রশ্নের সাথেই বেঞ্চমার্ক বলতে কী বোঝো? ভূপৃষ্ঠের উপর নির্মিত কোনো স্থায়ী বস্তুর উপর চিহ্নিত সর্বোচ্চ উচ্চতা পরিমাপকারী একটি বিন্দু বেঞ্চমার্ক নামে পরিচিত। এই বেঞ্চমার্ক ফুট বা মিটারে দেখানো হয়, যেমন BM 300 মিটার। এগুলি টোপো মানচিত্রে লাল রং দিয়ে লেখা হয়ে থাকে। এই অবধি লিখবে, প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে 57 নম্বর পেজে ABTA টেস্ট পেপারের জিওগ্রাফিতে যে প্রশ্নগুলো ছিল 2025 সালে, দেখো সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তো তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। পরবর্তী পেজের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।